সোহালি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফিরিজ টু মনিটর ক্যারাম টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের চতুর্থ গেম প্রথম হিট নাগরপুর এনআরবিসির অনুকূলে হিট করলেন বর্তমান সময়ের টপ খেলোয়াড় তারকা খেলোয়াড় মামুন। খেলার ফলাফল সোহালি স্পোর্টিং ক্লাব তারা কিন্তু 2 গেম আদায় করতে সক্ষম হয়েছে। অপরদিকে নাগরপুর এনআরবিসি তারা কিন্তু 1 গেম আদায় করতে সক্ষম হয়েছে, অর্থাৎ 2-1 গেম এর খেলা কিন্তু চলছে। চতুর্থ গেমের খেলা এটি। এই গেম নাগরপুর এনআরবিসি তারা আদায় করতে পারলে 2-2 গেমে কিন্তু সমতা হবে। পঞ্চম গেমে কিন্তু খেলা করাবে। আর সোহালি স্পোর্টিং ক্লাব তারা যদি এই গেম আদায় করতে সক্ষম হয় তারা কিন্তু একটু লক্ষ্যভ্রষ্ট মামুনের, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে শাহিন চতুর্থ গেমের প্রথমবারের মতো স্টেক শাহিনের কাছে। শাহিন কিন্তু দারুণ খেলে যাচ্ছে শুরু থেকেই। সমস্যা দেখতেছো না হক সাহেব? শাহিন তিনি কিন্তু মিস করলেন। ওদিকে সাব্বির, দেখা যাক তিনি কি করতে পারে। দ্বিতীয় গেমে এসে তৃতীয় গেম থেকে কিন্তু নাগরপুর এনআরবিসির এই 2 খেলোয়াড় তারা কিন্তু খেলায় কামব্যাক করেছে। তারা কিন্তু একটু কষ্ট হলে পরেও তৃতীয় গেম তারা কিন্তু আদায় করতে সক্ষম হয়েছে। ম্যাচে কিন্তু তারা ফিরেছে। এক্সেলেন্ট শট সাব্বিরের, তিনি কিন্তু রেড সহজভাবে তিনি পকেট করতে সক্ষম হলেন। সহজ কভার মনে হচ্ছে সাব্বিরের। এক্সেলেন্ট শট, ঠান্ডা মাথায় খেলে যাচ্ছেন কিন্তু এই খেলোয়াড়। কি খেলার চেষ্টা সাব্বির, দেখা যাক। লক্ষ্যভ্রষ্ট, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপর দিকে চতুর্থ গেমে প্রথমবারের মতো স্টেক বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়, বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলোয়াড় হেমায়েত মোল্লা, তার হাতে কিন্তু স্টেক। দেখা যাক, তার হাতে কিন্তু অনেকগুলা কালো গুটি কিন্তু অনেক সহজ রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত তিনি ক্লিয়ার করতে পারে কিনা। এক্সেলেন্ট শট, সহজ খেলছেন তিনি, চাপ মুক্ত ভাবে কিন্তু খেলে যাচ্ছে আজকে শুরু থেকেই এই খেলোয়াড়। শুরুতে 2টি গেম তারা কিন্তু সহজভাবে আদায় করে নিয়েছে। তৃতীয় গেম তারা কিন্তু লস করেছে। এই গেম চান্স নিয়ে তার কষ্টসাধ্য গুটি আরো সহজ করে নিলেন। আর 3টি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। আর মাত্র 2টি গুটি। এক্সেলেন্ট স্কেল। দেখার বিষয়, তিনি এক্সেলেন্ট শট, গুড ফিনিশিং। প্রথম বোর্ডে সোহালি স্পোর্টিং ক্লাব 3 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। আজকের ফাইনাল ম্যাচের চতুর্থ গেমের দ্বিতীয় হিট করলেন কিন্তু
চহালি স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় শাহিন, এক্সেলেন্ট হিট করেছেন কিন্তু শাহিন। রেড খেলার একটা চেষ্টা, এক্সেলেন্ট শট শাহিনের। কভারটা দিন, দাঁড়ান দাঁড়ান, কভার হবে আর এই যে একটু ডাবছে মানে চান্স খেলার একটা চেষ্টা মনে হচ্ছে। ইয়েস, এক্সেলেন্ট শাহিন, দারুণ পারফরমেন্স করে যাচ্ছে কিন্তু আজকে তিনি। আলামিন ওটা হালকা লাগে, রাজধানী লাগে না প্লেয়ারের সাথে। গুলিটা কিন্তু এই বিটে লাগাবেন, ঠিক আছে? দলের জন্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছে আজকে বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য শাহিন। চাপ খেলার চেষ্টা, এক্সেলেন্ট শট শাহিন, তার হাতে কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে চান্স নিয়ে। খেলার পরে আপনি খেলতে পারবেন কোনো ইয়ে শাহিনকে কিন্তু অনেক দর্শক কিন্তু ক্লিয়ার করলে কিন্তু টাকা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে। সে ঘোষণা এখন পর্যন্ত চলমান আছে কিনা আমি কিন্তু সেটি পরবর্তীতে কিন্তু কেউ ঘোষণা দেয়নি। শাহিন সে সুযোগ পাবে কিনা সেটি কিন্তু আমি জানি না, এখন দেখার বিষয় শাহিন ক্লিয়ার করতে পারে কিনা। একটু কষ্ট মনে হচ্ছে শাহিনের কাছে, দেখা যাক। ছোট্ট করে প্রতিপক্ষের বুদ্ধিমত্তা দিয়ে প্রতিপক্ষকে তিনি শুধুমাত্র বিপদে ফেলে রাখলেন। সাব্বির কিন্তু ব্যর্থ হলেন, প্রতিপক্ষকে তিনি সুযোগ করে দিলেন। তো পয়েন্ট তুমি অমিত মোল্লা বাংলাদেশের সুনামধন্য খেলোয়াড়, চান্স নিয়ে খেলার একটা চেষ্টা, কিন্তু না, যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু তিনি করতে পারেনি। দেখা যাক, চান্স খেলার একটা চেষ্টা মনে হচ্ছে তার, কষ্টসাধ্য গুটিকে তিনি সহজ করে নেওয়ার একটা চেষ্টা। এক্সেলেন্ট শট, হোয়াট এ ফ্যান্টাস্টিক শট। তিনি কিন্তু গুড ফিনিশিং, গুড ফিনিশিং। এই ফিনিশিং এর মাধ্যমে 14 পয়েন্ট আদায় করে নিলেন। 14 পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে 17। অপরদিকে নাগরপুর এনআরবিসি তাদের পয়েন্ট হচ্ছে 0। চতুর্থ গেমের চতুর্থ হিট, এক্সেলেন্ট শট সাব্বির। তিনি কিন্তু সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছে ম্যাচে ফেরার জন্য, তো বারবারই কিন্তু ব্যাড লাক। তিনি যা করতে চায় সেটি কিন্তু তিনি করতে পারে না। এখন দেখার বিষয় এই যাত্রায় এই হিডে ভালো একটা কিছু অর্জন করতে পারে কিনা। চান্স নিয়ে খেলার এক্সেলেন্ট শট ছিল কিন্তু সাব্বিরের, কিন্তু এই শটে তার একটি গুটি কিন্তু আরো বিপদে রয়ে গেল।
সাব্বির একের পর এক চেষ্টা করে যাচ্ছে তার সামনের বিপদকে কাটিয়ে ওঠার জন্য, কিন্তু বারবারই তিনি কিন্তু ব্যর্থ হচ্ছে। চান্স খেলার চেষ্টা মনে হচ্ছে সাব্বিরের, দেখা যাক। এক্সিলেন্ট শট, হট এ ফ্যান্টাস্টিক সাব্বির, তিনি কিন্তু আবারও চান্স খেলার চেষ্টা, নাইস শট, ওয়ান্ডারফুল সাব্বির, তিনি কিন্তু আস্তে আস্তে তার কষ্টসাধ্য গুটি কিন্তু সহজ করে নিচ্ছে ক্লিয়ার করার জন্য। দেখা যাক শেষ পর্যন্ত তিনি ক্লিয়ার করতে পারে কিনা। আর মাত্র দুটি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। অনেকগুলা গুটি কিন্তু তার অনেক কষ্টে ছিল। চান্স নিয়ে এক্সেলেন্ট শট সাব্বির, সাব্বির আর একটি গুটি কিন্তু বাকি রয়েছে তার। দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা, কিন্তু না দক্ষ অবশ্য সাব্বির, ব্যাড লাক, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে হেমায়েত মোল্লা ভাই, তিনিও কিন্তু সহজ মিস করে ফেললেন। মামুনের হাতেও কিন্তু একটু কষ্ট মনে হচ্ছে, কিন্তু না, ওয়ান্ডারফুল, এক্সিলেন্ট, নাইস ফিনিশিং। 14 পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে 20, 21। চল্লিশ স্পোর্টিং ক্লাব, তাদের পয়েন্ট হচ্ছে 17। চতুর্থ গেমের পঞ্চম হিট করলেন হেমায়েত মোল্লা। এক্সেলেন্ট হিট করেছেন, কিন্তু তিনি কিন্তু ক্লিয়ার করতে পারলে তারা কিন্তু গেম পয়েন্টে কিন্তু পৌঁছে যাবে। তারা কিন্তু 17 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। অপরদিকে নাগরপুর এনআরবিসি, তারা কিন্তু 21 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। হাড্ডাহাড্ডি ভাবে কিন্তু লড়াই হচ্ছে এই চতুর্থ গেমে। রেড কালার একটা চেষ্টা মনে হচ্ছে, ইয়েস, এক্সিলেন্ট শট। সহজ কভার দেওয়ার চেষ্টা, ইয়েস, তিনি কিন্তু রেড কভার করলেন। দেখার বিষয় চান্স নিয়ে তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করতে পারলেই কিন্তু তারা গেম পয়েন্টে কিন্তু পৌঁছে যাবে। তারা কিন্তু 17 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। আবারও কিন্তু দর্শকদের, অর্থাৎ 44 স্পোর্টিং ক্লাবের যারা সমর্থক আছে, তারা কিন্তু ঘোষণা দিয়েছে ক্লিয়ার করতে পারলে 1000 টাকা কিন্তু উপহার পাবে। দেখা যাক সে সুযোগ এই বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে সেরা খেলোয়াড় হেমায়েত মোল্লা, এক্সেলেন্ট শট, তিনি কিন্তু ক্লিয়ার দিলে আরো 500, 1500 কিন্তু হয়েছে। এখন দেখার বিষয়, কঠিন সমীকরণ কিন্তু তার কাছে। দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করতে পারলে গেমে পৌঁছে যাবে, প্লাস তারা কিন্তু আজকে উইন দল হিসাবে বুঝতে হবে। কিন্তু না, ব্যাড লাক, লক্ষ্যভ্রষ্ট। তিনি যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু করতে পারলেন না, আর একটু বিপদে ফেলে রাখলেন কিন্তু তার পার্টনার শাহিনকে। এখন দেখার বিষয় মামুন এই সুযোগকে তিনি কাজে লাগাতে পারে কিনা, কিন্তু না, ব্যাড লাক, তিনিও কিন্তু মিস করলেন। অপরদিকে শাহিন, তার হাতেও কিন্তু সুযোগ রয়েছে চান্স নিয়ে ক্লিয়ার করে গেম পয়েন্ট পৌঁছানোর জন্য। শাহিন সেটি করতে পারবে কি? আপনি কালোটা এটির উপর মারবেন।
আর এটা ধরবে না। গেমের পাশাপাশি তারা ওরা কিন্তু দাগবো না, ম্যাচও কালোটা উইন একটু হবে। একটু তারা জোরে- কিন্তু একটু গেম জোরে জিততে মারি, পারলে হবে না। এখন আরো বেশি, শাহিন আরো বেশি। চান্স খেলার চেষ্টা মনে হচ্ছে, তার কালো হবে গুটি না, দিয়ে হবে না। তার সাদা গুটি উঠানোর একটা চেষ্টা মনে হচ্ছে শাহিনের। দেখা যাক আর একটু বুঝেন, কালার প্রেশার দিবেন। তিনি কি করতে পারে। শাহিন এক্সিলেন্ট, হোয়াট এ ফ্যান্টাস্টিক, হোয়াট এ ফ্যান্টাস্টিক শাহিন, শাহিন লাগবে। ওয়ান্ডারফুল শট শাহিন, অসাধারণ। ফিলিপের সাদা বই যাবে, কথাটা বোঝেন না? সময় মতো তিনি কাজের কাজ তিনি করে ফেললেন। দূরে যান। তিনি সাদা কিন্তু একটু প্রেশার দিয়া, এটা এই বিট ভালো আছে, বিটে ধরেন। তিনি ক্লিয়ার করতে হালকা বাতাস, বিট যখন ভালো আছে আপনার বিট ধরবেন। ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু শাহিনের কাছে। কথাটা দেখা বুঝছেন? যাক শাহিন তিনি কি করতে পারে। ক্লিয়ার করতে পারলেই কিন্তু তারা এই গেমে জিতে যাবে। প্লাস শাহিন, শাহিন দেখা যাক সহজ ক্লিয়ার মনে হচ্ছে, সহজ ক্লিয়ার মনে হচ্ছে শাহিনের কাছে। ইয়েস, ইয়েস, শাহিনের ফিনিশিং এর মাধ্যমে তারা কিন্তু গেম পয়েন্টে পৌঁছে গেল। প্লাস আজকের বিজয়ী দল হিসাবে চোহালি সদর স্পোর্টিং ক্লাব তারা